শেষ রে ভোরের বাকি শেষ। একটু দূরে খেল উকে দিয়ে গাইবান্ধা জেলার 3টি স্থানে দেখা দিয়েছে তিস্তা নদীর ভয়াবহ আকারে ভাঙন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন কাপাসিয়ার যে ভোরের পাখি স্কুলটি রয়েছে, সেই ভোরের পাখি স্কুলের সামনেই কিন্তু আজকে ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। শেষ রে ভোরের বাকি শেষ। দেখুন কতটা ভয়াবহভাবে কাটছে এই জায়গাটা। মুহূর্তের মাঝে বিঘার পর বিঘা জমি গিলে খাচ্ছে এই তিস্তা নদী। যে কোনো মুহূর্তে এই ভোরের পাখি স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। কাপাসিয়ায় এই ভাঙ্গন আজ নতুনের নয়, কাপাসিয়ায় এই ভাঙ্গন যেন নিত্যদিনের। প্রতিদিনের মতো আজকেও এই কাপাসিয়ায় ভয়াবহ আকারের ভাঙ্গন শুরু হয়েছে। আর আশপাশের যত মানুষজন রয়েছে তারা এদিক ওদিক ছোটাছুটি করছে এবং তাদের শেষ সম্বলটুকু বাঁচিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই কাপাসিয়ায় তিস্তা নদীর প্রচুর পরিমাণে ভাঙ্গন হলেও এখনো পর্যন্ত কিন্তু এই কাপাসিয়া ভাঙ্গন রোধের জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং কোনো প্রকার কার্যকর যে পদক্ষেপ সেটা আমরা এখনো দেখতে পাইনি। দেখুন, বলতে বলতে ভোরের পাখি স্কুলের ঠিক নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে। কিছুক্ষণ আগেও এই ভাঙ্গনটা অনেকটা দূরে ছিল, আর ভাঙতে ভাঙতে এখন একদম ভোরের পাখি স্কুলের কাছে চলে এসেছে। আর মানুষজন ভোরের পাখি স্কুলটি বাঁচাবার জন্য এই স্কুলটি ভেঙে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা সেগুলো শব্দগুলো শুনতে পাচ্ছেন যে মানুষজন হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে স্কুলের টিনের চালগুলো সবগুলো খুলে ফেলার চেষ্টা করছে। দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি। হাজার হাজার মানুষজন এখন এখানে এসে জড়ো হয়ে গিয়েছে এই স্কুলটি বাঁচাবার জন্য। দেখুন কতটা ভয়ানক ধারণ করেছে এখানে। আর এইখানটাতে দেখুন কি পরিমাণে ভাঙনগুলো হচ্ছে। তিস্তা যেন এবার দিলে খাবে সম্পূর্ণ গাইবান্ধাকে। গাইবান্ধার বিশেষ করে সুন্দরগঞ্জ উপজেলায় এবছর প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। তিস্তার যে পরিমাণে ভাঙন, তাতে মনে হয় না যে এবছর আর বেশি দিন টিকতে পারবে এই নদী পাড়ের মানুষগুলো। তো সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি সর্বস্তরে উপরে লেভেলে পৌঁছায় এবং এই ভাঙন কবলিত জায়গাগুলোতে মানুষজনের কিছুটা হলেও কাজে আসে এবং এখান দিয়ে ভাঙন রোধের জন্য কাজ করা হয় এবং একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আর আধা ঘন্টা চলে, তাইলে কয়েকশো বাড়িঘর ভেঙে যাবে। প্লিজ আপনারা সবাই দোয়া করেন এবং আমাদের পাশে দাঁড়ার জন্য সহযোগিতার হাত সবাই বাড়াই দিবেন। ঘটনাস্থলে উপস্থিত ৬ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক আছে নজরুল হোসেন ও সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ডের ৬ নং ওয়ার্ডের চাঁদ ভাই উপস্থিত আছেন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন। আমরা অনেক কর্মী বাহিনী লাগাই দিছি সহযোগিতা করার জন্য। আমরা সরাসরি লাইভে এসে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আপনারা দেখেন। পাশাপাশি সবাই আমাদের পাশে সহযোগিতার হাত বাড়ার জন্য সকলকে আহ্বান করা হইল। আপনারা সবাই দোয়া করবেন, যে যেখানেই আছেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই নদীর ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাই এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করে ইনশাআল্লাহ। দেখো আসসালামু আলাইকুম। আমাদের এই তিস্তা নদী, পুরান তিস্তা নদীর পরে আজকে আচমকা নদী ভাঙতেছে। আশ্চর্যজনক ঘটনা। যে দৃশ্য এভাবে যদি আর আধা ঘন্টা চলে, তাইলে কয়েকশো বাড়িঘর ভেঙে যাবে। প্লিজ আপনারা সবাই দোয়া করেন এবং আমাদের পাশে দাঁড়ার জন্য সহযোগিতার হাত সবাই বাড়াই দিবেন। ঘটনাস্থলে উপস্থিত ৬ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক আছে নজরুল হোসেন ও সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ডের ৬ নং ওয়ার্ডের চাঁদ ভাই উপস্থিত আছেন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন। আমরা অনেক কর্মী বাহিনী লাগাই দিছি সহযোগিতা করার জন্য।
আমরা সরাসরি লাইভে এসে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি, আপনারা দেখেন। পাশাপাশি সবাই আমাদের পাশে সহযোগিতার হাত বাড়ার জন্য সকলকে আহ্বান করা হলো। আপনারা সবাই দোয়া করবেন, যে যেখানেই আছেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই নদীর ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাই এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করে ইনশাআল্লাহ। দেখো পাঠে দাও, ওইটা আগে পাঠে দাও, ওইটা আগে পাঠে দাও।